যে বাড়িগুলো ছিল, যে কাঁচা বাড়ি পাকা বাড়ি সবটাই কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পাহাড়ের বুকে সাম্প্রতিককালে তো বটেই, বহু বছরের মধ্যে হয়নি। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কোনো রকমে এখন প্রাণ হাতে নিয়ে কোনো না কোনো রিলিফ ক্যাম্পে রয়েছেন এবং ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব পৌঁছেছেন, বিরোধী দলনেতা পৌঁছেছেন। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে এই ছবি কিন্তু একেবারে ভয়ঙ্কর, সবটা ভেঙে গুড়িয়ে গেছে। এখানে একটা সময় বাড়ি ছিল, একটা সময় হোমস্টে ছিল, কিন্তু এখন তার কোনোটারই কোনো অস্তিত্ব নেই, সবটাই এখন ইতিহাস হয়ে গেছে। কেন এমন বড় ঘটনা ঘটলো? প্রাকৃতিক বিপর্যয়ের পরও মোকাবিলা করতে কেন এত সময় লাগছে, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিরোধী দলনেতাও প্রশ্ন তুললেন যে এখনো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছালেন না। রাজ্য সরকার মানবিকভাবে এটা ভাবছেন না বলেই এটা করছেন। শুধুমাত্র পাবলিক পারসেপশন আর মিডিয়া পারসেপশনটাকে ঠিক রাখার জন্য একটা স্মল কম্পেনসেশন করেছেন, কিন্তু হৃদয় দিয়ে যেটা করা উচিত সেবা কাজ সেটা রাজ্য সরকার করছে না। তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে, ওনার তো হেলিকপ্টার ছিল, মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে, তো ওনার এখানে আসা উচিত ছিল। উনি কেন এগুলো দেখলেন না? এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক, তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে। পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব, ঘৃণা করব, এই জিনিস উনি করেন। সেই জন্য পাহাড়ের লোক ওনাকে বিশ্বাস করে না, পছন্দ করে না। সোজা রাজনীতির কারণে সব মিলে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে কিভাবে আবার এখানকার মানুষ তারা তাদের আস্তানায় ফিরতে পারবেন, কিভাবে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক। উত্তরবঙ্গে একের পর এক জায়গা বিপর্যস্ত, বিধ্বস্ত, দুর্গত, প্রাণহানির সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এরকমই বিপর্যস্ত এলাকা মিরিক আজকে পরিদর্শনে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, কিরেন রিজিজু এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ তারা আজকে মিরিকে দুর্গতদের সঙ্গে কথা বলেন, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। বন্যা বিধ্বস্ত এলাকা আজকে পরিদর্শন করেন বিরোধী দলনেতা। মিরিকে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। কিছুক্ষণ আগেই আমরা গেছিলাম এদের গ্রামে, যে ঘরটা দেখেছিলাম একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেটা এনার বাড়ি। आपका घर तो उधर ही है? उधर ही है। वो हम भी पीड़ित है, हम भी रिलीफ यहाँ पर है। माने क्या होगा उधर? वो लैंडस्लाइड हो गया था उस टाइम, 2:30 से 3 बजे का टाइम पर सुबह को लैंडस्लाइड हुआ था। उस टाइम क्या वो टॉस का वो जो फॉग होता है ना, फॉग लाइट, टॉस लाइट, वो जमीन नहीं देखता था उस टाइम। वो बरसात हुआ था उस टाइम, इतना बड़ा लैंडस्लाइड पहले तो कभी नहीं देखा था, कभी नहीं देखा। ये तो टूरिस्ट की स्पॉट ही है, ये टूरिस्ट ही आता है इधर। तो मैं सौडीनी ग्राम पंचायत का प्रधान हूँ। अभी तो सभी आके आश्वासन देके ऐसे करके, मगर हमको चाहिए इन लोग का शिफ्टिंग, पुनर्वास, जो सुरक्षित जगह में एक घर चाहिए सभी लोग का, और यही हमारा सरकार से एक मांग है। নতুন ঘর দিতে হবে, এটাই কিন্তু পঞ্চায়েতের এখানকার যিনি দায়িত্বে আছেন তার দাবি। কারণ তারা মনে করছেন যে যেগুলো তাদের বাসা ছিল সেই ঘরে তারা আর ফিরতে পারবেন না। ফলে নতুন ঘর না দিলে এই যে মানুষজন যাদের একটা সময় বাড়ি ছিল, ঘর ছিল, সব ছিল, যারা সমস্ত কিছু হারিয়ে এই মুহূর্তে একেবারে রিলিফ ক্যাম্পে বসে রয়েছেন,
তাদের ঘর দিতে হবে, বাড়ি দিতে হবে সরকারের কাছে, এটাই এখানকার স্থানীয় পঞ্চায়েতের দাবি। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক।